আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। যশোর বোর্ড 2025 অধ্যায় 11 থেকে আসা গুরুত্বপূর্ণ প্রশ্ন সমাধানের চেষ্টা করব। দুইটা সমীকরণ দেওয়া আছে। এক নম্বর বলছে এল, এম, এন ও টি ক্রমিক সমানুপাতিক, অর্থাৎ এল অনুপাত এম ইকুয়াল এম অনুপাত এন ইকুয়াল এন অনুপাত টি। এল ডিভাইডেড বাই এম ইকুয়াল এম ডিভাইডেড বাই এন ইকুয়াল হচ্ছে এন ডিভাইডেড বাই টি। এদের মান সমান। এখন 2 নম্বরে বলছে যে পি ইকুয়াল √4 + 3x এবং কিউ ইকুয়াল √4 - 3x। ঠিক আছে, এখন আসি কোয়ের দিকে। 3x অনুপাত 8y সমান 7:12 হলে x:y সমান কত? x অনুপাত y এর মান বের করতে হবে। তাহলে 3x ডিভাইডেড বাই 8y ইকুয়াল 7/12। এখন আমাদের যেহেতু x/y এর মান বের করতে হবে, তাহলে আর গুণ করে দেই। 3 12 হচ্ছে 36x ইকুয়াল 7 8 56y, বা x ডিভাইডেড বাই y ইকুয়াল 56/36। ওকে, এখন 36কে 4 9 36 এবং 4 14 হলো 54, 14/9। অনুপাতে নিয়ে আসি। x ডিভাইডেড বাই y ইকুয়াল 14/9 হলে x/y হবে 14:9। এটাই নির্ণেয় অ্যান্সার। ঠিক আছে, পরেরটায় আসি। প্রমাণ করো যে, তার দিকে প্রথম দিকে আবার তাকাই। এল, এম, এন ও টি ক্রমিক সমানুপাতিক। এখন প্রশ্নে আসি। প্রমাণ করো যে l² + m² - n² ইন্টু m² + n² - t² ইকুয়াল l m + mn - nt হোল স্কোয়ার। ইম্পর্টেন্ট একটা প্রশ্ন, আসার সম্ভাবনা আছে যে কোনো এক বোর্ডে। আচ্ছা, ধরি এল ডিভাইডেড বাই এম ইকুয়াল, যেহেতু ক্রমিক সমানুপাতিক, এর আগে লাইনটা লিখে নেই। এল ডিভাইডেড বাই এম ইকুয়াল এম ডিভাইডেড বাই এন ইকুয়াল এন ডিভাইডেড বাই টি। ধরে নেই এল বাই এম ইকুয়াল এম ডিভাইডেড বাই এন ইকুয়াল এন ডিভাইডেড বাই টি ইকুয়াল কে, সমানুপাতিক ধ্রুবক। আচ্ছা, হলে এল বাই এম সমান কি হবে? কে হবে। এম বাই এন সমান কে হবে। এন বাই টি সমান কি হবে? কে হবে। হলে আমাদের দরকার এল এম এর মান। তাহলে এল সমান কত হবে? এম কে। এইবার এইখানে এম সমান কত হবে? এন কে। আবার এইখানে এন সমান কি হবে? টি কে। আবার এন সমান আমরা কি পাইছি? টি কে। তাহলে টি কে আর কে গুণ করলে কি হবে? টি কে স্কোয়ার। আবার এম সমান পাইছি টি কে স্কোয়ার, এটা এখানে বসাই দিলে কি হবে? টি কে কিউব। ক্লিয়ার? ওকে, তাহলে আমরা পেয়ে গেলাম এল সমান টি কে কিউব, এম সমান টি কে স্কোয়ার এবং এন সমান টি কে। এখন আসি লেফট সাইডে, বাম পক্ষ। l² + m² - n² ইন্টু
এম স্কোয়ার প্লাস এন স্কোয়ার মাইনাস টি স্কোয়ার। এই এখান থেকে আমরা সতর্কতার সাথে এই অঙ্কটা সমাধান করতে হবে। এখানে বেশিরভাগই ভুল হয়। এলিমেন্ট মান বসাই, টি কে কিউব তার উপর স্কোয়ার আছে প্লাস টি কে স্কোয়ার অল স্কোয়ার মাইনাস টি কে স্কোয়ার সেকেন্ড ব্র্যাকেট দ্বারা আবদ্ধ রাখি এবং পরেরটা হচ্ছে টি কে স্কোয়ার স্কোয়ার প্লাস টি কে স্কোয়ার মাইনাস টি স্কোয়ার। ঠিক আছে, ঠিক থাকলে ভালো। এখন টি এর উপর স্কোয়ার মানে হচ্ছে টি স্কোয়ার এবং কে পাওয়ার 3 আছে। এটা একটু বোঝার বিষয়। কে পাওয়ার 3 পাওয়ার কত আছে? 2 আছে। আমরা প্রথম দেখাতে কিন্তু কি লিখবো? 3 উপর স্কোয়ার মানে হচ্ছে কত? 9 দিয়ে বসাবো। এখন আমরা দেখি কে পাওয়ার 3 কয়টা আছে? 2টা আছে। এটার ভিত্তি কত? ভিত্তি হচ্ছে কে। এখন সূচক অবস্থা সূচক আমরা পরে আসছি যে ভিত্তি সমান হলে পাওয়ারগুলো কি হবে? যোগ হবে। 3 প্লাস 3 ইকুয়াল হচ্ছে কে পাওয়ার 6। ঠিক আছে, এখন এটা যদি উল্টোভাবে থাকতো যে ভাই কিভাবে কে পাওয়ার 2 পাওয়ার 3 থাকতো, তখন কি হইতো ভাই? তখন হয়তো 2 4 6 হইতো। 6 হইতো। দেখি কে পাওয়ার 2, হ্যাঁ ঠিক, কে পাওয়ার 2 ইন্টু কে পাওয়ার 2 ইন্টু হচ্ছে কে পাওয়ার 2। ঠিক আছে, ভিত্তি কে, 2 2 4 আর 2 হচ্ছে 6। ঠিক আছে, আচ্ছা তাহলে বুঝে থাকলে ভালো। এখন হলো কে পাওয়ার 6 প্লাস টি স্কোয়ার কে পাওয়ার 4 মাইনাস টি স্কোয়ার কে স্কোয়ার রেখে দেই। এরপরে হলো গুণাকারে আছে টি স্কোয়ার কে পাওয়ার 4 প্লাস টি স্কোয়ার কে স্কোয়ার মাইনাস টি স্কোয়ার। আচ্ছা, এখন আমরা দেখি এখানে আছে টি স্কোয়ার কে পাওয়ার 6, সর্বনিম্ন কত আছে? টি স্কোয়ার আছে। কে এর পাওয়ার কত আছে সর্বনিম্ন? 2, আর কে এর পাওয়ার সর্বনিম্ন কত আছে? 2। তাহলে আমরা কমন নিতে পারি টি স্কোয়ার কে স্কোয়ার কমন নিব। তাহলে টি স্কোয়ার কমন নিলে কত থাকবে? আচ্ছা, আরেকটা জিনিস বোঝানো দরকার, সেটা হলো কমন মানে আমরা কি বুঝি? কমন মানে হচ্ছে কি ভাগ। এখন যখন আমরা কমন নিব কে পাওয়ার 6 ডিভাইডেড বাই কে স্কোয়ার, এটার ভিত্তি কত? কে না? এখন সূচকে পরে আসছি, যদি ভাগ অবস্থায় থাকে তাহলে পাওয়ারগুলো কি হয়ে যাবে? বিগ হয়ে যায়। 6 মাইনাস 2 ইকুয়াল কত? কে পাওয়ার 4 থাকবে কি? কে পাওয়ার 4 প্লাস কে পাওয়ার 2 মাইনাস 1। ঠিক আছে, ইনটু এখন এই বসে দেখি আমাদের সর্বনিম্ন কত আছে? টি স্কোয়ার আছে। তাহলে টি স্কোয়ার কমন নেই, থাকবে কি? কে পাওয়ার 4 প্লাস কত? কে স্কোয়ার মাইনাস 1। বুঝ আসছে? ওকে, এরপরে হলো আমরা দেখি এটা গুণ আকারে, তাহলে টি পাওয়ার কত হবে? স্কোয়ার আছে আর স্কোয়ার টি পাওয়ার 4। এরপরে কি কে পাওয়ার 2 হবে ইন্টু কে পাওয়ার 4 প্লাস কে স্কোয়ার মাইনাস 1। এটা কয়টা আছে? 2টা আছে। কে পাওয়ার 4 প্লাস কে স্কোয়ার মাইনাস 1 অল স্কোয়ার। এটা হচ্ছে আমাদের লেফট সাইড। এখন আসে আমাদের রাইট সাইডের দিকে। আচ্ছা, আমাদের রাইট সাইড রাইট সাইডটা হচ্ছে
lm প্লাস mn মাইনাস nt অল স্কোয়ার। আচ্ছা, আমরা এল এর মান পেয়ে গেছি, এটা লিখে নেই, মনে থাকবে। এল সমান হচ্ছে টিকে কিউব, এম সমান টিকে স্কোয়ার, এন সমান টিকে। ওকে, তাহলে এল টিকে কিউব ইন্টু টিকে স্কোয়ার প্লাস এম টিকে স্কোয়ার টিকে মাইনাস এন টিকে ইন্টু হচ্ছে কে, তার অল স্কোয়ার। আচ্ছা, তাহলে হবে টি স্কোয়ার কে পাওয়ার 5 হবে প্লাস টি স্কোয়ার কে পাওয়ার 3 হবে মাইনাস টি কে স্কোয়ার তার অল স্কোয়ার। এখন আমরা দেখি যে এরপর আরও আছে না, এটা তো থাকার কথা না। আচ্ছা, অল স্কোয়ার আছে, সমস্যা নাই। এখন এইখানে টি এর পাওয়ার সর্বনিম্ন কত আছে? সর্বনিম্ন এন সমান কত? টি কে, আর টি সমান কে, আর টি সমান টি। আচ্ছা, এখানে একটা মিস্টেক হয়েছে, ছোটো মিস্টেকটা হচ্ছে এই যে আমরা দেখি, আমরা কিন্তু কে লিখে ফেলছি একটা বেশি, হ্যাঁ, কে একটা বেশি লিখে ফেলছি, একটা এর পরিবর্তে হবে টি হবে, এই যে টি। তাহলে টি আর টি গুণ করলে কি হবে? এই যে একটা ছোটোখাটো মিস্টেক হয়ে গেছে, টি স্কোয়ার কে হবে। আচ্ছা, তাহলে আমরা কমন নিতে পারবো টি স্কোয়ার এবং কে। কমন নিলে হবে কে পাওয়ার 4 প্লাস কে স্কোয়ার মাইনাস 1 তার অল স্কোয়ার। এই যে এটার কিন্তু আবার এই যে অল স্কোয়ার। এখন আমরা আবার দেখি, টি এর উপর স্কোয়ার আছে, তার উপর অল স্কোয়ার, এর মানে কত? টি পাওয়ার 4, কে এর উপর স্কোয়ার আছে, যে কে পাওয়ার 2 ইন্টু স্কোয়ার আলাদা করে দিই, কে পাওয়ার 4 প্লাস কে স্কোয়ার মাইনাস 1 অল স্কোয়ার। তাহলে আমরা দেখতে পাইতেছি যে আমাদের লেফট সাইডে যে মানটা বের হয়েছিল, এই যে মানটা, সেই মানটাই রাইট সাইডে বের হয়েছে। অতএব লেফট সাইড ইকুয়াল রাইট সাইড, বা তোমরা যেটা লিখো যে লেফট হ্যান্ড সাইড ইকুয়াল রাইট হ্যান্ড সাইড, বাম পক্ষ সমান ডান পক্ষ। ঠিক আছে, বুঝাতে পারছি? এরপর আর একটা গুরুত্বপূর্ণ প্রশ্ন, প্রত্যেকটা কিন্তু বোর্ড বইয়ের প্রশ্ন, হ্যাঁ, বোর্ড বইটা ভালো করে পড়লে এগুলো পারার কথা। পি ইকুয়াল √4 প্লাস 3x, কিউ ইকুয়াল √4 মাইনাস 3x। এখন বলছে যে এ ইকুয়াল পি প্লাস কিউ ডিভাইডেড বাই পি মাইনাস কিউ হলে প্রমাণ করো যে এক্স ইকুয়াল 8 ডিভাইডেড বাই 3a স্কোয়ার প্লাস 3। আচ্ছা, তাহলে দেওয়া আছে এ ইকুয়াল পি প্লাস কিউ পি মাইনাস কিউ, পি কিউ এর মানটা বসাই নেই, ইকুয়াল ফোর প্লাস 3x প্লাস √4 মাইনাস 3x, এটা হচ্ছে পি প্লাস কিউ। 4 প্লাস 3x মাইনাস √4 মাইনাস 3x বসাইলাম। এখন আমরা করব হচ্ছে যোজন বিয়োজন, এ প্লাস 1 ডিভাইডেড বাই কী হবে এ মাইনাস 1, যেহেতু হরে 1 আছে বামে, √4 প্লাস 3x প্লাস
রুট ওভার 4 মাইনাস 3x প্লাস যোজন মানে হচ্ছে লব প্লাস হর লিখে দিই 4 প্লাস 3x মাইনাস রুট ওভার 4 মাইনাস 3x এবং বিয়োজন মানে হচ্ছে লব মাইনাস হর। লবটা লিখে নিই আগে 4 প্লাস 3x প্লাস রুট ওভার 4 মাইনাস 3x মাইনাস হর 4 প্লাস 3x। এই যে রুট ওভারের নিচে যে প্লাস মাইনাস আছে না, প্লাস আছে, এগুলো কিন্তু পরিবর্তন হবে না। এখন দেখো এই যে এটা কি মাইনাস, এটা প্লাস হয়ে যাবে রুট ওভার 4 মাইনাস 3x। এই যে এই ভিতরের রুট ওভার যুক্তগুলা পরিবর্তন করা যাবে না, এটাই আমাদের মাথায় রাখতে হবে। পরীক্ষার হলে চাপে এগুলোই ভুল হয়ে যায়। a প্লাস 1 ডিভাইডেড বাই a মাইনাস 1 ইকুয়াল, এখন দেখো যে রুট ওভার 4 প্লাস 3x আছে, এই যে প্লাস রুট ওভার 4 মাইনাস 3x মাইনাস রুট ওভার 4 মাইনাস 3x বাদ দিলে শূন্য হয়ে যাবে এবং এই পাশে কিন্তু এটা শূন্য হয়ে যাবে। থাকবে কি উপরে 2 রুট ওভার 4 প্লাস 3x আর হরে হবে 2 রুট ওভার 4 মাইনাস 3x, 2 ভাগ করলে 1 থাকবে। এখন আমরা পেয়ে গেলাম বা a প্লাস 1 ডিভাইডেড বাই a মাইনাস 1 ইকুয়াল রুট ওভার 4 প্লাস 3x রুট ওভার 4 মাইনাস 3x। এখন আমাদের এই রুট ওভার উঠাইতে গেলে আমাদের উভয় পাশে বর্গ করতে হবে। a প্লাস 1 আলাদাই করে দিই a মাইনাস 1 হোল স্কোয়ার ইকুয়াল 4 প্লাস 3x 4 মাইনাস 3x। ঠিক আছে, আশা করি বুঝতে পারছো, বুঝলে ভালো। এখন আবার যোজন বিজন করো। যোজন বিজন করলে a প্লাস 1 হোল স্কোয়ার প্লাস a মাইনাস 1 হোল স্কোয়ার ইকুয়াল 4 প্লাস 3x প্লাস কি হবে 4 মাইনাস 3x ডিভাইডেড বাই 4 প্লাস 3x মাইনাস 4, তারপর কি মাইনাসে প্লাস হয়ে যাবে প্লাস 3x। এখন দেখো মাইনাস 3x প্লাস 3x মাইনাস 4x প্লাস 4x, ঠিক আছে। এই যে ডিভাইডেড বাই a প্লাস 1 হোল স্কোয়ার মাইনাস a মাইনাস 1 হোল স্কোয়ার। তোমাদের মনে আছে কি না সূত্রগুলা, যে a প্লাস বি হোল স্কোয়ার প্লাস a মাইনাস বি হোল স্কোয়ার সমান কি 2 ইন্টু a স্কোয়ার প্লাস বি স্কোয়ার, ঠিক আছে। আবার আরেকটা হলো যে a প্লাস বি হোল স্কোয়ার মাইনাস a মাইনাস বি হোল স্কোয়ার এর সমান হচ্ছে কি 4ab। আশা করি এই দুইটা সূত্র তোমাদের মনে আছে, মনে থাকলে দেখো এটা সমান কি 2 ইন্টু a স্কোয়ার প্লাস বি স্কোয়ার, 2 ইন্টু a কত a প্লাস, এখন দেখো এটা সমান কত a স্কোয়ার প্লাস বি স্কোয়ার মানে কত 1, শর্ট করে লিখে দিলাম। আর এটা কত হবে 4, a কত a আর b কত 1 ইকুয়াল উপরে কত হচ্ছে 8 আর নিচে হবে কত 3x প্লাস 3x ইকুয়াল হচ্ছে 6x। এইদিকে একটু ঝামেলা লাগে। আচ্ছা, বা এখন দেখো 2 ইন্টু a স্কোয়ার প্লাস 1 ডিভাইডেড বাই 4a ইকুয়াল, এই যে 8 আছে এটাকে আমরা লিখতে পারবো না, যে 2 ইন্টু 4 ডিভাইডেড বাই 2 ইন্টু 3x লেখা যাবে, লেখা গেলে ভালো 2 ভাগ করি এবং এইটা 2 এটা যেটা আছে এটাকে আমরা এটারও ভাগ করি 2 ইন্টু 2a
এই যে 2 ইন্টু 2a 2 তাহলে সর্বশেষ কি থাকতেছে ভাই? সর্বশেষ থাকতেছে হচ্ছে a স্কোয়ার প্লাস 1 ডিভাইডেড বাই 2a, ঠিক আছে, থাকুক, ইকুয়াল 4 ডিভাইডেড বাই 3x। বুঝতে পারছো না? আচ্ছা, বুঝলে ভালো। এখন আমরা একটু আমাদের প্রশ্নের দিকে তাকাই। আমাদের প্রশ্নে কি বলছিল যে x ইকুয়াল 8a ডিভাইডেড বাই, ও আচ্ছা, হ্যাঁ হবে, সমস্যা নেই। আচ্ছা, x ইকুয়াল 8a ডিভাইডেড বাই 3a স্কোয়ার প্লাস 3। এখন দেখো আমাদের দরকার কি এই যে x, তাহলে আর গুণ করে দেই। আর গুণ করলে কি হবে? 3x ইন্টু a স্কোয়ার প্লাস 1 ইকুয়াল 8a। বুঝতে পারছো? এখন আমাদের লাগবে এই যে x এর মান, বা x ইকুয়াল 8a, এটা কি অবস্থায় আছে? গুণ অবস্থায়, ডান পাশে গিয়ে ভাগ অবস্থায় হবে। তাহলে 3 ইন্টু a স্কোয়ার প্লাস 1, এটাই হচ্ছে আমাদের অ্যান্সার, মানে অ্যান্সারের প্রথম ধাপ। এখন দেখো কিছু কিছু পরীক্ষা এইটা চাবে। আমার এই পরীক্ষাতে কি চাইছে যে গুণ করে দিছে 3a স্কোয়ার প্লাস 3, তাহলে তুমিও গুণ করে দাও। 8a ডিভাইডেড বাই 3a স্কোয়ার প্লাস 3, গুণ করলে হবে 3। অতএব x ইকুয়াল 8a ডিভাইডেড বাই 3a স্কোয়ার প্লাস 3, এটাই হচ্ছে প্রমাণ। এটাই আমাদের কাছে প্রমাণ চাইছিল। আশা করি বুঝাতে পারছি। দেখো, ক নম্বরটা সহজ ছিল, খ নম্বরটাও সহজ, গ নম্বরটা সহজ। এই প্রশ্নটা করে দেওয়ার উদ্দেশ্য হচ্ছে এরকম সৃজনশীল এই 26-এও আসার সম্ভাবনা প্রবল, এবং যে কোনো বোর্ডে আসবে। ঠিক আছে, ধন্যবাদ সবাইকে।